হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ফুড কিচেন। আজকে আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব বলে। আজকের রেসিপিটা কিন্তু একটু অন্যরকম, যেহেতু গরম পড়েই গেছে। আর গরম পড়ে যাওয়ার থেকেও বড় কথা হচ্ছে, অনেকেই আছেন যারা মোটামুটি আমাদের মতো বাটাবুটি খেতে ভালোবাসেন। তো আজকে ওই ধরনেরই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তাহলে কথা না বলে কী কী নিয়েছি প্রথমে দেখে নিই। আজকের রেসিপিটা করব এই কচুর শাকটা দিয়ে। এটা হচ্ছে দুধে কচু, দুধে মান কচু। এটা অনেকেই চেনেন না, আমি তো একটু ভালো করে পাতাটা দেখিয়ে দিচ্ছি। কচুর পাতাগুলো আমি নিয়েছি, ঠিক আছে? এই যে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। কচি 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 পাতাগুলো নিয়েছি। মা বলে দিচ্ছে যে কচি নিয়েছি আমরা, সেটা বলে দিতে। যাই হোক, ওটা বলে দিলে আপনাদেরও সুবিধে। তো কচি পাতাগুলো আমি নিয়ে নিয়েছি কচুর। আর এখানে বাকি উপকরণগুলোর মধ্যে রয়েছে চিংড়ি মাছ, অল্পই নিয়েছি, একটু ধুয়ে নিয়েছি চিংড়ি মাছটা ভালো করে ছাড়িয়ে। নুন, এখানে রয়েছে কাঁচা লঙ্কা, অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়েছি, সবটা যাবে না, তবে কিছুটা লাগবে। এখানে হচ্ছে হলুদ গুঁড়ো, কালো জিরে নিয়েছি, আর এখানে হচ্ছে কালো সর্ষে বাটা। মোটামুটি অনেকটাই সর্ষে নিয়েছি, খুব বেশি জল দেবেন না, একটু টাইট করেই বাটবেন। আর এখানে আমি সুতো কাঁচি এগুলো নিয়েছি, কারণ প্রয়োজনে লাগবে। এবার আমি এখানে গ্যাসটা অন করব। আচ্ছা, তার আগে একটু মাখার রেসিপি রয়েছে, মানে মাখার রয়েছে, আমি সেটা দেখিয়ে দিই। আচ্ছা, প্রথমে আমি ধোয়া চিংড়ি মাছগুলোকে নিয়ে নেব প্লেটের মধ্যে। প্রথমে এটাকে মেখে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। প্রায় অনেকটাই সর্ষে পড়েছে, আপনারা পরিমাণটা একটু বেশিই দেবেন সর্ষে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আচ্ছা, ভালো করে প্রথমে এটাকে মেখে নিতে হবে। আমি ভাবছিলাম প্রথমেই কড়াতেই হবে, তো ওই জন্য আমি ফার্স্টে কড়ার দিকেই ফোকাস করছিলাম, কিন্তু প্রথমে মেখে নিতে হবে জিনিসটা। এই যে ভালো করে মেখে নিচ্ছি, নুন, সর্ষে বাটা এবং তার সঙ্গে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মেখে নিলাম। এই যে চিংড়ি মাছটা এরকম দেখতে হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। সর্ষের পরিমাণটা কিন্তু সবসময় বেশিই নেবেন এই রেসিপিটির ক্ষেত্রে। দেখতেও দারুণ লাগছে। আচ্ছা, এরপর হচ্ছে এই পাতার কাজগুলি, মানে এই পাতা দিয়ে কি করব সেটা আপনাকে দেখিয়ে দিই আপনাদের ভালো করে। আচ্ছা, পাতাটা আমি পরিষ্কার করে নিয়েছি, এই যে ধুয়ে নিয়েছিলাম। আচ্ছা, ডবল করে পাতাটা নিচ্ছি আমি। মোটামুটি 3টে পাতা একসাথে বসিয়ে নিলাম। এই যে চিংড়ি মাছটা কিন্তু এই পাতার মধ্যে সুন্দর করে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। একদম গাঢ় করে কিন্তু সর্ষেটা আমি বেটেছি, খুব পাতলা করবেন না। দুটো পাতাতেই মাখাতে হবে। আচ্ছা, এটাকে মোটামুটি এইভাবে পাতার মধ্যে দিয়ে দিলাম সুন্দর করে। আচ্ছা, এরপর এর মধ্যে আরও একটা ছোটো পাতা আমি র্যাপিং করে দিয়েছি। আচ্ছা, এবার এটাকে কিন্তু অনেকগুলো পাতা, প্রায় 3-4টে পাতা একসঙ্গে নিয়ে এরকমভাবে আন্দাজ মতো রেখে কিন্তু আপনারা র্যাপিং করে নেবেন। এই যে আচ্ছা, আরও একটা পাতা দিয়ে দিচ্ছি, যেহেতু ওটা বেরিয়ে যাচ্ছে সর্ষেটা, ওই জন্য একটু সুন্দর করে র্যাপ করতে হবে জিনিসটা। হলো, এই যে আমাদের মোটামুটি র্যাপিং শেষ। এবার এটাকে আমি মোটামুটি সুতো দিয়ে একটু বেঁধে নেব, তাহলে খুলবে না আর কি জিনিসটা। এই যে সুতো দিয়ে অলমোস্ট আমাদের বাঁধা মোটামুটি কমপ্লিট। এই যে আমার কিন্তু র্যাপিং কমপ্লিট। এই হচ্ছে আমি র্যাপিংটা করে নিয়েছি।
ভালো করে সুতো দিয়ে একটু সুন্দর করে বেঁধে নেবেন এই পাতাগুলো দিয়ে। আশপাশে অনেক জায়গাতেই দেখবেন এই ধরনের কচু হয়েছে, অনেকেই চেনেন না বেসিক্যালি, কিন্তু এগুলো দিয়েও কিন্তু সুন্দর রেসিপি করা যায়। আচ্ছা, পরের পাতাটা নিয়ে নিয়েছি, পরেও কিন্তু একসাথে আমি মোটামুটি একটা বড় পাতা নিয়ে নিয়েছি, আর বাকি চিংড়ি মাছটা আমি পাতার মধ্যে দিয়ে দেব। সর্ষের কালারটা এত ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে যেন এখনই খেয়ে নিই। এমনি দিয়ে চিংড়ি মাছ আমরা অনেকেই খেতে খুব ভালোবাসি, আমার তো খুব ভালো লাগে চিংড়ি মাছ খেতে। এই যে এবার এরকম ভালো করে র্যাপিং করে মুড়িয়ে নেব। ছোট হলো। আচ্ছা, এটা ছোট হলো, ওটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। সুন্দর করে এরকম চারিধার থেকে কিন্তু সুন্দর করে আপনারা করে নেবেন। ব্যাস, আমাদের কিন্তু মোটামুটি র্যাপিং এই যে কমপ্লিট হয়ে গেছে। এই একটা পাতার র্যাপিং করে নিয়েছি, আর এই একটা করে নিয়েছি, দুটো কিন্তু পরপর রেডি হয়ে গেছে। পাশাপাশি দুটো আপনাদেরকে দেখিয়ে দিলাম, সুন্দর করে র্যাপিং করছে। একটা ছোট একটা বড় হয়েছে, ওটা কোনো ব্যাপার না। এবার হচ্ছে কড়ার কাজ। কড়াটা আমি ফোকাস করছি, আর এদিকে গ্যাসটাও আমি অন করে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। কড়াতে আমি মোটামুটি আন্দাজ মতো জল দিয়েছি, খুব বেশি পরিমাণ জল দেবেন না, জলের পরিমাণটা দেখে নিন, এরকমই দেবেন। র্যাপিংটা যখন করবেন তখন খুব ভালোভাবে করবেন, যাতে চারিদিক থেকে কোনোভাবে বেরিয়ে ঠেরিয়ে না যায়। সেক্ষেত্রে অনেকগুলো পাতা হয়তো লাগতে পারে, তো অনেকগুলো পাতাই ইউজ করবেন, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা মোটামুটি বয়েল হবে। কড়াতে জলটা আমি একটু গরম হয়েই গিয়েছে হালকা হালকা। এই যে মা দিয়ে দিল এটা, আর এই যে দুটো পাশাপাশি কিন্তু দিয়ে দিয়েছি। আচ্ছা, আর একটু জল দিচ্ছি, যেহেতু পাতাটা একটু বড়, তো সেক্ষেত্রে জলটা আর একটু দিচ্ছি। আপনারা আন্দাজ মতো সেট করে জলটা অবশ্যই দেবেন। সত্যি কথা বলতে এই ধরনের কচু আমিও চিনি না, তো আমার ঠাকুমা এই রেসিপিটা মানে করতো আর কি, তো সেই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে নতুন ধরনের রেসিপিটা একটু শেয়ার করি। এটা বাটার রেসিপিটা কিন্তু বাটা হবে জেনারেলি, তো এটা মোটামুটি এখন ভাপা হবে, তাই আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছি। এটা কিছুক্ষণ এখন হবে। তাহলে মোটামুটি আমি এটাকে এইভাবে ঢাকার অবস্থাতেই মানে রেখেছিলাম, তো এটা 15 মিনিট মতো ফুটেছে। আর মাঝে কিন্তু আমি একবার দুবার উল্টেও দিয়েছি, সেটা আপনাদেরকে বলেও দিলাম, আপনারা উল্টে পাল্টে নেবেন যাতে দুপিটি হয়। আর কারণ এই সমেত কিন্তু আমরা এটাকে বাটবো, তো সুতরাং এই জন্য এটা একটু ভালো মতো হতে হবে আগে। আচ্ছা, এটাকে এবার আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি। কতটা জল বেরিয়েছি দেখুন, সর্ষের আসলে জল এটা। আর এই যে দুটো পাতা আমি তুলে নিচ্ছি, সুতো দিয়ে বাঁধা ছিল, সাবধানে। এই যে আমাদের দুটো কিন্তু একদম হয়ে গেছে রেডি। এবার এটাকে আমি মিক্সিতে বাটবো। এটাকে আমি আস্তে আস্তে মিক্সিতে নিয়ে নেব, নিয়ে কিন্তু এটাকে বাটবো। সুতো বাঁধা ছিল, এই যে সুতোগুলো আস্তে আস্তে আমি কেটে নিচ্ছি, তারপর এটাকে একসাথে তুলে নেব। প্রচণ্ড গরম, এটা আস্তে আস্তে গরম, মানে সুতোটা অনেকটা জড়িয়ে পেঁচিয়ে আর অনেকগুলো পাতা সমেত বাটা হচ্ছে, সুতোটাও একটু আস্তে আস্তেই খুলতে হবে, গরম হয়ে গেছে পাতাটা আসলে। আচ্ছা, এই যে প্রথমটা আমি নিয়ে নিলাম মিক্সির মধ্যে বাটবো।
আচ্ছা, একসাথে যদি না হয় আলাদাও করতে পারো। এই যে সুতোগুলোকে আস্তে আস্তে আমি ছাড়িয়ে নিচ্ছি এটা থেকে। এই রেসিপিটা কিন্তু একটু অন্য ধরনের রেসিপি। হ্যাঁ, আর গন্ধটা কিন্তু এখন থেকে আমি এটা খুব সুন্দর গন্ধ পাচ্ছি, যদি রেসিপিটা পুরোটা হয়নি তাও এত ভালো একটা গন্ধ আসছে। প্রচণ্ড গরম আর কি, পাতাটা এখন মানে ধোয়া ধোয়া উঠছিল প্রচণ্ড আর কি। পাতাটার কালারটাও খুব ভালো লাগছে, সবুজ সবুজ পাতা। যে এবার আস্তে করে আমি মিক্সির মধ্যে সমস্তটা নিয়ে নেব। আচ্ছা, এবার এটাকে আমি বাটবো ফাইনালি। আচ্ছা, গরম এখনও প্রচণ্ড গরম লাগছে। আচ্ছা, এটা আমি মিক্সিতে জাস্ট বেটে নিই, আপনারা চাইলে শিলেতেও বাটতে পারবেন। এই যে জলটাও বেরিয়েছে দেখুন, পুরো একদম হলুদ হয়ে গেছে। তো এই যে আমি মিক্সিতে, এটা প্রচণ্ড গরম, এই যে আমি মিক্সিতে কিন্তু বেটে নিয়েছি পাতাটা ভালো করে। বাটার পরে এরপর আমি কড়ার মধ্যে এটাকে করবো। এই যে আমি কড়াতে, তাই জন্য গ্যাসটাও অন করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে সর্ষের তেল। দিয়ে দিচ্ছি এর মধ্যে কালো জিরে। এই যে আমি কাঁচা লঙ্কাটা, অ্যাকচুয়ালি আমার একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে কাঁচা লঙ্কাটা নেওয়া হয়নি। কারণ প্রথমে ভেবেছিলাম কাঁচা লঙ্কা ছাড়াই দেখাবো, কিন্তু কাঁচা লঙ্কা ছাড়া এটা ভালো লাগবে না। তো ওই জন্য আমি মিক্সিতে আরও একবার একটু পেস্টটাকে ঘুরিয়ে নেব, জাস্ট কাঁচা লঙ্কাটা দিয়ে। আপনারা কিন্তু একসঙ্গেই দেবেন, আমি ভুলে গিয়েছিলাম কাঁচা লঙ্কাটা দিতে আনফর্চুনেটলি। তো সেই জন্য কাঁচা লঙ্কাটা আমি নিয়ে একবার জাস্ট ঘুরিয়ে নিচ্ছি। আর এখানে আমি কড়াতে কাঁচা লঙ্কাটা না দিলে আসলে ঠিকমতো স্বাদ আসবে না। তো ওই জন্য আমি কাঁচা লঙ্কাটা দিয়ে কিন্তু একটু ভালো মতো করে ঘুরিয়ে নিলাম, যেটা আমি ভুলে গিয়েছিলাম যে কাঁচা লঙ্কা দিতে হবে। তো এই যে কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্টটাকে ভালো মতো ঘুরিয়ে নিয়েছি। আর কড়াতে এদিকে দিয়ে দিয়েছিলাম কালো জিরে আর সর্ষের তেল। এবার আমি বাকি পেস্টটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, মানে গোটাটা। আপনারা যখন এটা করবেন তখন অবশ্যই কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বাটবেন। আমরা ভুলে গিয়েছিলাম বলে বাটার পর আবার কাঁচা লঙ্কা দিয়ে বাটতে হলো, বাট আপনারা একসাথেই দিয়ে দেবেন, এবং যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দিতে পারেন। আমি কালো জিরে আর তেল দিয়ে কিন্তু এখানে ভালো করে, এটা কিন্তু একদম গরম ভাতে, মানে যে কোনো বাটাবুটি এমনি দিয়ে যারা খায় তারা জানে যে গরম ভাতের সঙ্গে যে জমে যায়। তো সেই জন্য গরম ভাতে অবশ্যই এটা ট্রাই করবেন, খুব ভালো লাগবে খেতে। আচ্ছা, তখন আমরা নুন দিয়েছিলাম, এখন আরেকটু নুন অ্যাড করে দিলাম। সেটাকে আমি এবার ভালো করে নেড়ে নিচ্ছি। এটার মধ্যে একটা দারুণ কিন্তু ঘ্রাণ বেরিয়েছে, আর তার অন্যতম কারণ হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ যে কোনো জায়গায় পড়লে এত ভালো একটা গন্ধ দেয় না, এমনি যেন পেট ভরে যায় না খেয়ে। তো এই যে, আর এই যে লাল লাল আমি লঙ্কাগুলোকে অ্যাড করেছি, তো সেটা রয়েছে।
ভালো করে নাড়ানাড়ি করে নিয়েছি আমি। কালো জিরে আর আচ্ছা 2টো গোটা কাঁচা লঙ্কা আমি ওপর থেকে দিয়ে দিলাম ফর দ্য গার্নিশিং। তাহলে এই যে আমি একটু দেখিয়ে দিই জিনিসটা কীরকম হয়েছে। পুরো কিন্তু সবুজ সবুজ এসে গেছে জিনিসটা, আর অলমোস্ট কিন্তু তৈরিও হয়ে গেছে। খুব বেশি রেসিপিটাই কিন্তু খাটাখাটনি নেই। হ্যাঁ, ওই ভাপাটার ক্ষেত্রে অনেকে বলতে পারেন যে অনেক তাড়াতাড়ি হয়তো হবে না, বাট এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কারণ রেসিপিটার মধ্যে একটা নতুনত্ব ব্যাপার আছে, অনেকেই খাননি হয়তো জানেন না। এই যে বাটাবুটি যেরকম একটু নেড়ে নেড়ে নিতে হয় কড়ায়, তো সেরকমভাবেই নেড়ে নিয়েছি আমি। তাহলে আমাদের রেসিপিটা কিন্তু অলমোস্ট তৈরি, মানে একদম কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের এই রেসিপিটা। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, সরি, ঘ্রাণটা ভীষণ সুন্দর। তাহলে আমাদের রেডি কিন্তু আমাদের আজকের রেসিপি। অবশ্যই আমাদের এই আজকের রেসিপিটা কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং অবশ্যই রেসিপিটা কিন্তু বাড়িতে ট্রাই করবেন। এবং যারা যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত ফলো করেননি, সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং নতুন নতুন রেসিপি আমরা কিন্তু প্রতিনিয়তই নিয়ে আসছি, আর প্রতিনিয়ত আরও নিয়ে আসবো। আজকের রেসিপিটা এই পর্যন্তই, পরবর্তীকালে আবার দেখা হবে অন্য নতুন কোনো ভিন্ন ধরনের রেসিপি নিয়ে।